তেল আবিবের এক বাংকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী জরুরি বৈঠক করছেন। সবেমাত্র খবর এসেছে হাইফার একটি 5তলা ভবন ধসে গেছে। ইরানের মিসাইল সরাসরি আঘাত এনেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন অনেকে। আহতের সংখ্যা বেড়েই চলেছে। পাশের ঘরে বসে আছেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান। তিনি ক্লান্ত। গত এক মাসে ইরান যে হামলা চালিয়েছে তার পরিমাণ ও তীব্রতা তাদের ধারণার চেয়ে বহুগুণ বেশি। এখন তারা জানেন ইরানের মিসাইল সক্ষমতা নিয়ে তাদের প্রাথমিক ধারণা পুরোপুরি ভুল ছিল। ওদিকে ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্প তার ডেস্কে বসে শেষ আল্টিমেটামের খসড়া দেখছেন। ইরান বিদ্যুৎ সেক্টর ও ব্রিজ ধ্বংসের মুখে পড়বে। তিনি কি সত্যিই তা করবেন, নাকি এর পেছনে অন্য কোনো কৌশল আছে? উত্তর লুকিয়ে আছে ইরানের কৌশলের গভীরে। একদিকে যুক্তরাষ্ট্রের শেষ হুমকি, অন্যদিকে ইরানের 94তম মিসাইল হামলা, আর মাঝখানে ৪৫ দিনের যুদ্ধবিরতির গুঞ্জন। কিন্তু প্রশ্ন, এখন কি যুদ্ধ থামানো সম্ভব? গত কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালী বন্ধ রেখেছে ইরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে কয়েক গুণ। ইউরোপের অর্থনীতি হুমকির মুখে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গোপনে ইরানের কাছে বার্তা যায়, হরমুজ খোলো, না হলে এর মূল্য চোকাতে হবে ইরানকে। এবার সরাসরি প্রকাশ্য হুমকি। মার্কিন যুদ্ধবিমান ও ড্রোন প্রস্তুত রয়েছে। টার্গেট তালিকায় রয়েছে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, ট্রান্সফরমার স্টেশন, ব্রিজ ও সড়ক অবকাঠামো। যুক্তরাষ্ট্রের দাবি সিভিলিয়ান এলাকা নয়, বরং কৌশলগত অবকাঠামো টার্গেট করা হবে। কিন্তু এই অবকাঠামো ধ্বংস মানে ইরানের সাধারণ মানুষ, বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। ইরানের পক্ষ থেকে জবাব আসে দ্রুত। হুমকি দিয়ে ইরানকে ভয় দেখানো যাবে না। হরমুজ এখন ইরানের নিয়ন্ত্রণে। যে কেউ এই জলপথে হামলা চালাতে চাইলে তার জবাব দেওয়া হবে। একজন আন্তর্জাতিক বিশ্লেষক বলছেন, ট্রাম্পের এই হুমকি আসলে শেষ চেষ্টা। কারণ তার কাছে বড় কোনো সাফল্য নেই, জয়ের কোনো চিহ্ন নেই। তার এখন সবচেয়ে বড় অস্ত্র সিভিলিয়ান অবকাঠামো ধ্বংসের হুমকি। কিন্তু সেটাও কতদিন কাজ করবে? হুমকির জবাবে ইরান অপেক্ষা করেনি। তাদের 94তম মিসাইল হামলা শুরু হয়েছে। এবারের হামলা ছিল বিশেষ তীব্রতার। ইসরায়েলের হাইফা শহর। সকাল 10টা হঠাৎ এক বিকট শব্দ। একটি 5তলা ভবনে সরাসরি আঘাত হানে ইরানি মিসাইল। পুরো ভবন ধসে পড়ে। নিচে আটকা পড়েন অনেকে। ইসরায়েলের ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু ধ্বংসস্তূপ এত বড় যে উদ্ধার কাজ ধীর গতিতে চলছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে এখন পর্যন্ত 12 জন আহত। মৃতের সংখ্যা এখনও স্পষ্ট নয়। শুধু হাইফা নয়, হামলা চালানো হয়েছে ইসরায়েলের মধ্যাঞ্চল ও তেল আবিবের আশেপাশেও। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে বেন গুরিয়ন বিমানবন্দরে। ইয়েমেন কিংবা ইরান থেকে ছোড়া ড্রোন ও মিসাইল সরাসরি আঘাত এনেছে বেন গুরিয়ন বিমানবন্দরের অভ্যন্তরে। এরপরই বিমানবন্দরের ভেতরে রাসায়নিক পদার্থের উপস্থিতি ধরা পড়ে। কর্মীদের সরিয়ে নেওয়া হয়। ইসরায়েল অবশ্য কি রাসায়নিক পদার্থ ছিল তা জানায়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন এই বিমানবন্দর দিয়েই ইসরায়েল সম্ভবত জরুরি সামরিক সরবরাহ চালিয়ে যাচ্ছে, আর ইরান সেটি টার্গেট করেছে। ইরানের হামলার ধরন বদলে যাচ্ছে। আগে তারা কেবল সামরিক ঘাঁটি টার্গেট করত, এখন তারা সরাসরি সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারেও আঘাত হানছে। এটি নতুন যুদ্ধের মাত্রা, মন্তব্য করেছেন এক আন্তর্জাতিক বিশ্লেষক। যুদ্ধ শুরুর প্রথম দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সিআইএ ও মোসাদ দাবি করেছিল ইরানের কাছে মোট মিসাইলের সংখ্যা প্রায় 2500। যুদ্ধের শুরু থেকেই তারা অনুমান করেছিল এই মিসাইলগুলো ধ্বংস করতে পারলে ইরানের হামলার সক্ষমতা শেষ হয়ে যাবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। ইতিমধ্যেই ইরান বিপুল সংখ্যক মিসাইল ও ড্রোন ব্যবহার করে ফেলেছে। এখনও প্রতিদিন গড়ে 15 থেকে 30টি ব্যালিস্টিক মিসাইল ও 50 থেকে 100টি ড্রোন নিক্ষেপ করছে ইরান। আর নতুন নতুন শক্তিশালী মিসাইল প্রকাশ্যে আসছে। এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল স্বীকার করছে ইরানের মিসাইল সক্ষমতার প্রকৃত তথ্য তারা জানেন না। কত মিসাইল আছে, কবে শেষ হবে, নতুন করে উৎপাদন হচ্ছে কত, এসব বিষয়ে তারা অন্ধকারে। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে ইরানের মিসাইল সক্ষমতা ধ্বংসের লক্ষ্য কতটুকু অর্জিত হয়েছে তা নিয়ে খোদ মার্কিন গোয়েন্দা সংস্থার মধ্যেই সন্দেহ দেখা দিয়েছে। একজন জ্যেষ্ঠ পশ্চিমা কর্মকর্তা বলেছেন, ইরান এখন প্রতিদিন 15 থেকে 30টি ব্যালিস্টিক মিসাইল আর 50 থেকে 100টি ড্রোন নিক্ষেপ করছে। এটা তারা দীর্ঘমেয়াদী আঞ্চলিক শক্তি ও আধিপত্য বজায় রাখার কৌশল হিসেবে করছে। ইরানের একটি বড় সাফল্য হলো তারা যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত মিসাইল ও ড্রোন তৈরি করতে পেরেছে। তাদের নিজস্ব উৎপাদন ব্যবস্থা এতটাই শক্তিশালী যে হামলার পর হামলা চালিয়েও ভান্ডার ফুরিয়ে যাচ্ছে না। প্রতিদিন 15 থেকে 30টি ব্যালিস্টিক মিসাইল ও 50 থেকে 100টি ড্রোন নিক্ষেপ করা সম্ভব হচ্ছে ইরানের জন্য। এই সক্ষমতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চরম চাপে ফেলেছে। আরেকটি বিষয়, ইরানের ড্রোন ও মিসাইলের যথার্থতা দিন দিন বাড়ছে। শুরুতে যেখানে 30 থেকে 40% মিসাইল লক্ষ্য ভেদ করত, এখন সেটা বেড়ে 70 থেকে 80% পৌঁছেছে। একজন ইরানি সামরিক প্রকৌশলী বলেছেন, আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন এখন যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। আয়রন ডোম তাদের আটকাতে পারে না, এটা প্রমাণিত।
ইরানের মিসাইল সক্ষমতা ধ্বংস করতে গিয়ে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল একটি বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইরানের নকল লঞ্চিং সিস্টেম। যুদ্ধ শুরুর প্রথম দিকে ইসরায়েল দাবি করেছিল ইরানের কাছে প্রায় 420 থেকে 450টি মিসাইল লঞ্চিং সিস্টেম ছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত এক মাসে এই লঞ্চিং সিস্টেমগুলোর উপর ব্যাপক হামলা চালিয়েছে। ধ্বংস হয়েছে অসংখ্য লঞ্চার। কিন্তু তারপরও ইরানের মিসাইল লঞ্চিং সক্ষমতা কমেনি। কেন? উত্তর হলো ইরান তৈরি করেছে শত শত কাঠ ও অন্যান্য উপকরণের নকল লঞ্চিং সিস্টেম। দেখতে হুবহু আসল লঞ্চারের মতো। আকাশ থেকে মার্কিন যুদ্ধবিমান যখন আসে তখন সেগুলোকে আসল লঞ্চার ভেবে বোমা বর্ষণ করে। ধ্বংস হয় নকল লঞ্চার, আর আসল লঞ্চারগুলো নিরাপদে থাকে। মার্কিন গোয়েন্দা সংস্থা এখন নিশ্চিত করছে ইরানের লঞ্চিং সিস্টেমের 50%-এরও বেশি এখনও কার্যকর রয়েছে, যা ইসরায়েলের নিজস্ব সূত্র স্বীকার করছে। একজন ইরানি সামরিক কৌশলবিদ বলেছেন, আমরা কাঠের লঞ্চার বানিয়েছি শত শত। যুদ্ধবিমানগুলো এসে সেগুলো ধ্বংস করে খুশি হয়ে যায়, কিন্তু আমাদের আসল শক্তি মাটির নিচে, টানেলে, পাহাড়ের গায়ে। সেখানে হাজারো মিসাইল অপেক্ষা করছে। মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র, বাংকার ও সাইলো ধ্বংস করতে পারেনি। কেন? কারণ ইরানের ভূগর্ভস্থ স্থাপনাগুলো এত গভীর ও শক্তিশালী যে সাধারণ বোমা তাদের কিছুই করতে পারে না। আর যদি কোনো বাংকার আংশিক ক্ষতিগ্রস্তও হয়, ইরানের ইঞ্জিনিয়াররা কয়েক ঘন্টার মধ্যে তা পুনরায় সচল করে ফেলেন। মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়নে উঠে এসেছে, ধ্বংসস্তূপ সারিয়ে ভূগর্ভস্থ এই স্থাপনা দ্রুত পুনরায় ব্যবহারযোগ্য করার ক্ষেত্রে ইরানের সক্ষমতা অভাবনীয়। একজন পশ্চিমা কূটনীতিক বলেছেন, আমরা ইরানের ভূগর্ভস্থ স্থাপনাগুলোকে মৃত ভেবে বসেছিলাম, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই তারা আবার সচল হয়ে যায়। এটা আমাদের জন্য বড় ধাক্কা। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প নতুন সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মার্কিন নৌবহরে থাকা পঞ্চম প্রজন্মের সব ক্রুজ মিসাইল ও তার সব অস্ত্র মজুদ ব্যবহারের নির্দেশ দিয়েছেন। এটি কার্যত প্ল্যান বি। ট্রাম্প চান একবারের জন্য পুরো শক্তি প্রয়োগ করে ইরানের মিসাইল সক্ষমতা ধ্বংস করতে। কিন্তু প্রশ্ন হলো, এতদিন যুদ্ধ চালিয়েও ইরানকে দমাতে পারেনি যুক্তরাষ্ট্র। এখন কি শেষ অস্ত্র দিয়ে তারা সফল হবে? একজন সামরিক বিশ্লেষক বলেছেন, ট্রাম্পের প্ল্যান বি মানে শেষ চেষ্টা। কিন্তু এই চেষ্টাও ব্যর্থ হলে তার কাছে কোনো অস্ত্র অবশিষ্ট থাকবে না। সেটা যুক্তরাষ্ট্রের জন্য চরম লজ্জার হবে। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে চলছে ৪৫ দিনের যুদ্ধবিরতির আলোচনা। যদিও যুক্তরাষ্ট্র বা ইরান কেউ এই আলোচনার কথা সরাসরি স্বীকার করেনি, তবে মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে আলোচনা চলছে বলে জানা গেছে। ৪৫ দিনের এই যুদ্ধবিরতির উদ্দেশ্য জরুরি পণ্য সরবরাহ, লজিস্টিক সাপোর্ট ও স্বাভাবিক কর্মকাণ্ড চালানো, আর এই সময়ের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতির খসড়া তৈরি করা। কিন্তু ইরানের অবস্থান কঠোর। প্রথম থেকেই তারা সাময়িক যুদ্ধবিরতিতে রাজি নয়। তাদের দাবি স্থায়ী সমাধান। যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি মধ্যপ্রাচ্য থেকে সরে যেতে হবে। ইরানের ক্ষতিপূরণ দিতে হবে। ইরান কি আলোচনায় ছাড় দেবে, নাকি যুদ্ধের মাত্রা আরও বাড়বে? সেটাই এখন দেখার বিষয়। হাইফার ধ্বংসস্তূপ থেকে এখনও ধোঁয়া উঠছে। বেন গুরিয়ন বিমানবন্দরের রাসায়নিক সতর্কতা প্রত্যাহার করা হয়েছে, কিন্তু আতঙ্ক রয়ে গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, ইরানের জবাব দেওয়া হবে, কিন্তু কিভাবে জবাব দেবেন তার কাছে তেমন কিছুই নেই। ওয়াশিংটনে ট্রাম্প বসে আছেন, প্ল্যান বি প্রস্তুত, কিন্তু তিনি জানেন এই প্ল্যানও ব্যর্থ হলে তার রাজনৈতিক জীবন শেষ। তিনি দ্বিধায় আছেন। তেহরানে মুজতবা খামেনি তার প্রার্থনায় বসেছেন। তিনি জানেন আগামী কয়েকদিনের মধ্যে যুদ্ধের চূড়ান্ত মোড় আসবে। হয় ইরান আরও শক্তিশালী হয়ে বের হবে, নয় যুদ্ধ চিরতরে বদলে যাবে। হরমুজ প্রণালীতে তখনও ঢেউ খেলে যাচ্ছে। সেই ঢেউয়ের শব্দ যেন ফিসফিস করে বলছে, হয় যুক্তরাষ্ট্র ধ্বংস করবে বিদ্যুৎ সেক্টর, নয় ইরান চিরতরে বন্ধ করে দেবে হরমুজ। বিশ্ব অপেক্ষা করছে, যে সূর্য উঠবে তা দেখাবে লড়াই না শান্তি। আর সেই সূর্যের দিকে তাকিয়ে থাকা গোটা বিশ্বের চোখ এখন শুধু ইরান আর যুক্তরাষ্ট্রের দিকে। প্রশ্ন, কে জিতবে? ট্রাম্পের শেষ অস্ত্র নাকি ইরানের অদম্য কৌশল? সময়ই সব বলে দেবে।